আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বিধানসভা নির্বাচনের পূর্বে মধ্যমগ্রাম বাদুর কুষ্টিয়া তালপুকুরের মানুষের জন্য ভোরের আলো ক্লাবের উদ্যোগে বহু অপেক্ষিত অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো। প্রধান উদ্যোক্তা আসাদুল মণ্ডল উপস্থিত ছিলেন বিধায়ক প্রার্থী সব্যসাচী দত্ত। ফিতে কেটে পুষ্প দিয়ে অ্যাম্বুলেন্সকে নিজের হাতে উদ্বোধন করলেন। জানালেন, এলাকাবাসীর জন্য স্বল্প মূল্যের এই জরুরি পরিষেবা থাকবে প্রয়োজনীয় সময়ে। পাড়ার মধ্যেই থাকলে গ্রামের মধ্যেই থাকবে এবং গ্রামের সকল মানুষের যখন দরকার পড়বে এটা চলবে এবং আপনাদের প্রতিনিয়ত যেটুকু দরকার মানে অতিরিক্ত দেখুন যেটুকু ভাড়া লাগে সেটা লাগবে, কিন্তু এর থেকে লাভ করা হবে না। এখান থেকে বারাসাত হসপিটাল যেতে যদি 200 টাকা লাগে তাই নেওয়া হবে। এখান থেকে এনআরএস হসপিটাল বা আরজিকরে যেতে যদি 300 টাকা লাগে তাই নেওয়া হবে। ওই 1000 টাকা 1500 টাকা ওসব নেওয়া হবে না। কিরে তাই তো? নইলে লোকে কিন্তু আমায় মারবে। এইটুকু বললাম, এটা খুব ভালো কাজ এবং আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে জিতে এলে ডক্টর বিবর্তন সাহা তো বললেনই, এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির তৈরি হয়েছে এবং রেগুলার চলছে, ডাক্তারও থাকে। আমি চেষ্টা করব আমাদের দলের একটা নতুন প্রকল্প, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য শিবির, আপনাদের ঘরে ঘরে নয়, আপনাদের অঞ্চলে দুয়ারে স্বাস্থ্য শিবির পৌঁছে। দেখুন, আমাদের বারাসাত পৌর অঞ্চলে বসবাস করলেও আমরা বারাসাত শহর অঞ্চল থেকে একদম প্রত্যন্ত গ্রামে বসবাস করি, যেখানে আমাদের পৌরসভার শেষ অঞ্চল, যেখান থেকে বারাসাত হাসপাতালে পৌঁছতে গেলে মিনিমাম 20-25 মিনিট লেগে যায়। সেই জন্যে আমরা এই এলাকায় একটাও অ্যাম্বুলেন্স নেই। যে এলাকার মানুষের কোনো মায়ের যদি প্রসব বেদনা আসে বা কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে থাকে, তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছাতে গেলে এই পরিষেবাটার প্রয়োজন ছিল। তার জন্য আমরা ভোরের আলোর পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই অ্যাম্বুলেন্স পরিষেবাটা উদ্বোধন করেছি এবং 24/7 এই পরিষেবা চলবে। এসআইআর শুধু নয়, নরেন্দ্র মোদী যেদিন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, প্রত্যেকটা মুহূর্তেই তিনি কখনো নোটবন্দি, কখনো বা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক, আর শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে যাদের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরকে প্রমাণ দিতে হবে এসআইআর মাধ্যমে যে ভারতবর্ষের নাগরিক কিনা। সুতরাং এসআইআর এর নাম করে চক্রান্ত করে যে ভোটটা কেটে দেওয়া হচ্ছে এবং নরেন্দ্র মোদী যেটা কাটছেন, এটা শুধুমাত্র এটা প্রসেস নয়, এটা কোনো প্রক্রিয়া নয়, এটা একটা ক্রাইম। তার বিরুদ্ধে মানুষ ভোট দেবেন। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার মাটিতে প্রত্যেকটি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন, সেই শিশু বাচ্চা থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু এবং যিনি একজন বৃদ্ধ মানুষ, তার প্রত্যেকটি উন্নয়ন তিনি সব ধর্ম, সব বর্ণ এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের ঘরে পৌঁছে গেছে। সুতরাং উন্নয়নের নিরিখেই ভোট হবে।